আজ আপনাদের নিয়ে যাচ্ছি থাইল্যান্ডের অনন্য সুন্দর সিলভার টেম্পল বা রূপোর মন্দিরে। এই মন্দিরটি দেখার জন্য আপনাকে চলে আসতে হবে থাইল্যান্ডের চিয়াং মাইতে। চিয়াং মাই হল উত্তর থাইল্যান্ডের পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা প্রাচীন মন্দির, সংস্কৃতি ও আধুনিকতার সমন্বয়ে গড়া এক মনোমুগ্ধকর শহর। ব্যাংকক থেকে বিমানে অথবা বাই রোড চলে আসতে পারেন থাইল্যান্ডের এই অপূর্ব সুন্দর শহরে। চলুন এবার আপনাদের নিয়ে যাই সেই বিখ্যাত সিলভার টেম্পলে। উত্তর থাইল্যান্ডের সবুজ পাহাড় ঘেরা শহর চিয়াং মাই এ রয়েছে এক অনন্য সুন্দর মন্দির, যাকে বলা হয় সিলভার টেম্পল বা রূপোর মন্দির। স্থানীয় ভাষায় এর নাম ওয়াত শ্রী সুপান। এই মন্দির থাইল্যান্ডের অন্য সব মন্দিরের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এর ভেতর থেকে বাইরে প্রায় সবই ঝলমলে রূপোর কারুকাজে সাজানো। 1500 শতকে এই মন্দির প্রথম নির্মিত হয়েছিল, তবে সবচেয়ে বড় রূপান্তর ঘটে বিংশ শতাব্দীর শেষ ভাগে, যখন স্থানীয় কারিগররা পুরো মন্দিরকে রূপোর পাত দিয়ে ঢেকে দেন। প্রতিটি প্রাচীর, স্তম্ভ, ছাদ, এমনকি ছোট ছোট জানালার ফ্রেম পর্যন্ত সূক্ষ্ম খোদাই করা রূপোর কাজ দিয়ে অলংকৃত। এখানে চোখে পড়বে অসংখ্য খোদাই, যেখানে বৌদ্ধ ধর্মের কাহিনী, থাইল্যান্ডের লোককথা, এমনকি আধুনিক যুগের বিভিন্ন প্রতীকও ফুটে উঠেছে। সূক্ষ্ম হাতের কাজ এতটাই নিখুঁত যে প্রতিটি খোদাই যেন জীবন্ত হয়ে উঠেছে। ভেতরে প্রবেশ করলে শান্ত নীল আলোয় ভরে ওঠে চারপাশ। মাঝখানে বসানো রয়েছে মহামূল্যবান বুদ্ধের প্রতিমা। পুরো অভয়ারণ্য জুড়ে রূপোর প্রতিফলনে তৈরি হয়েছে এক অপার্থিব পরিবেশ। তবে মনে রাখার মতো একটি নিয়ম আছে, সিলভার টেম্পলের ভেতরের প্রধান হলে মহিলারা প্রবেশ করতে পারেন না। এটি থাইল্যান্ডের কিছু প্রাচীন বৌদ্ধ মন্দিরের ধর্মীয় প্রথা। তবে মন্দিরের বাইরের সৌন্দর্য, কারুকাজ এবং আশেপাশের পরিবেশ নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত। এই মন্দিরের আরেকটি বড় আকর্ষণ হল স্থানীয় রূপোর কারিগররা। এখনো প্রতিদিন তারা এখানে বসে নতুন খোদাই তৈরি করেন। পর্যটকরা চাইলে তাদের কাজ সরাসরি দেখতে পারেন এবং হাতে বানানো ছোট রূপোর জিনিসও কিনে নিতে পারেন। রাতের বেলায় পুরো সিলভার টেম্পল ঝলমলে আলোয় আলোকিত হয়ে ওঠে। তখন এটি যেন একেবারে স্বর্গীয় দৃশ্য, একদিকে প্রাচীন ইতিহাস, অন্যদিকে আধুনিক আলোকসজ্জার মিলন। চিয়াং মাই ভ্রমণে গেলে সিলভার টেম্পল অবশ্যই দেখতে হবে। এটি শুধু একটি মন্দির নয়, বরং শিল্প, আধ্যাত্মিকতা আর ঐতিহ্যের এক অপূর্ব সমন্বয়। আপনাদের কেমন লাগলো এই ভ্রমণ? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই দারুণ ভ্রমণ কাহিনী পেতে আমাদের সঙ্গে থাকুন।